ৰমজানৰ সুযোগ লৈ অধিক দাম লোৱা ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে কঠোৰ আৰক্ষী বিষয়া। মই আপোনাক কৈ দিলোঁ 40 টকাৰ ওপৰত এক পইচাও বেছি নল'ব। আমি আপনাকে বলে দিলাম 40 টাকার এক পয়সা বেশি নেবেন না। দোকানীলৈ আৰক্ষী বিষয়াগৰাকীৰ প্ৰশ্ন, এই ৰমজান মাহত এই ধৰণৰ কাম কিয় কৰিছে আপোনালোকে? এই রোজার দিনে আপনারা করছেন নাকি এখানটাই ব্যবসা করেছেন এখানটাই? হয়, সামাজিক মাধ্যমত ভাইৰেল এগৰাকী আৰক্ষী বিষয়াৰ এটা বিশেষ ভিডিঅ'। ৰমজানৰ সুযোগ লৈ সাধাৰণ ৰাইজৰ পৰা অধিক মূল্য লোৱা ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰা দেখা গৈছে বিষয়াগৰাকী। সামাজিক মাধ্যমত ভাইৰেল হোৱা ভিডিঅ'টোত আৰক্ষী বিষয়াজনে স্পষ্ট ভাষাৰে কয়, মই আপোনাক কৈ দিলোঁ 40 টকাৰ ওপৰত এক পইচাও বেছি নল'ব। আমি আপনাকে বলে দিলাম 40 টাকার এক পয়সা বেশি নেবেন না। আনহাতে আৰক্ষী বিষয়াগৰাকীৰ দোকানীলৈ প্ৰশ্ন, এই ৰমজান মাহত এই ধৰণৰ কাম কিয় কৰিছে আপোনালোকে? এই রোজার দিনে আপনারা করছেন নাকি এখানটাই ব্যবসা করেছেন এখানটাই? আনহাতে আৰক্ষী বিষয়াগৰাকীৰ এই কঠোৰ ভংগী আৰু স্পষ্ট বক্তব্যই সামাজিক মাধ্যমত ব্যাপক সঁহাৰি লাভ কৰিছে। আৰক্ষী বিষয়াজনৰ এই পদক্ষেপক প্ৰশংসা কৰি একাংশ লোকে কয়, ৰমজানৰ দৰে পবিত্ৰ মাহত অসাধু ব্যৱসায়ীয়ে সুযোগ লোৱা কোনো পধ্যেই গ্ৰহণযোগ্য নহয়। মুসলিম আছেন, আমি হিন্দু আছি, আপনি মুসলিম আছেন। আমি আপনাকে বলে দিলাম 40 টাকার এক পয়সা বেশি নেবেন না। এই রোজার দিনে আপনারা করছেন নাকি এখানটাই ব্যবসা করেছেন এখানটাই? আপনি দেবেন না, বিক্রি করবেন না। আপনাকে বলে দিচ্ছি 160 তো 160। এই সবাইকে বলে দিলাম 160 বলেছি 160। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ফাঁকা বিলে আপনাকে যেটা বললাম সেটা করুন। 160 আমরা সব জায়গায় যাবো। এই আঙুল কত করে? নিউজ ডেস্ক, ই নিউজ প্লাস।